1879 সালের 14ই মার্চ জার্মানির উলম শহরে এক মধ্যবিত্ত ধর্মনিরপেক্ষ ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের শৈশব কাটে মিউনিখ শহরে। ছোটবেলায় দুটি জিনিস তার মধ্যে অপার বিস্ময়ের জন্ম দিয়েছিল। 5 বছর বয়সে একটি কম্পাস হাতে পান। অদৃশ্য শক্তির প্রভাবে কম্পাসের কাঁটার বিক্ষেপ ঘটছে কেন, এটাই ছিল তার প্রথম বিস্ময়ের কারণ। 12 বছর বয়সে ইউক্লিডের জ্যামিতি বই পড়ার সুযোগ ঘটে। এই বই পড়ার মধ্যে দিয়ে খুব আনন্দ পান তিনি। 5 বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। তখন তিনি ভালো করে কথা বলতে পারতেন না। 1895 সালে 16 বছর বয়সে জুরিখের একটি বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় বসেন এবং ফরাসি ভাষা, রসায়ন ও জীবনবিজ্ঞানে অকৃতকার্য হলেও পদার্থবিদ্যা ও গণিতে অসাধারণ নাম্বার পান। ফলে ওই বছরেই তাকে একটি বিশেষ স্কুলে পাঠানো হয়, যেখানে তিনি পদার্থবিদ্যা ও গণিত নিয়ে পড়াশোনা করেন। পরের বছর কৃতিত্বের সাথে মাধ্যমিক স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হন। 1900 সালে আইনস্টাইন পদার্থবিদ্যা ও গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক হবার পর কোথাও সেভাবে শিক্ষকতার চাকরি পাননি। 1903 সালে সুইস পেটেন্ট অফিসে চাকরি পান। এই অফিসে চাকরি করতে করতেই তিনি 1905 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আবার ওই বছরেই একটি জার্মান বিজ্ঞান সাময়িকীতে 4টি গবেষণাপত্র প্রকাশ করেন, যা পদার্থবিদ্যার জগতে এক আলোড়ন তৈরি করে। 4টি গবেষণাপত্রের বিষয় ছিল আলোক তড়িৎ ক্রিয়া, ব্রাউনীয় গতি, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব ও ভরশক্তি সমতার সূত্র। 1906 সালে পেটেন্ট অফিসে তাঁর পদোন্নতি ঘটলেও 1908 সালে বার্ন বিশ্ববিদ্যালয়ে এবং 1909 সালে জুরিক বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1914 সালে যোগ দেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে এবং 1916 সালে জার্মান ফিজিক্যাল সোসাইটির সভাপতি নির্বাচিত হন। আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত সূত্র আবিষ্কারের জন্য 1921 সালে আইনস্টাইন নোবেল পুরস্কার পান। 1933 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় জার্মানিতে হিটলার ক্ষমতায় আসে। ইহুদি হওয়ার কারণে তিনি আর জার্মানি ফিরে যাননি। পাকাপাকিভাবেই সে দেশে থেকে যান তিনি। 1940 সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টকে চিঠি দিয়ে হিটলারের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা সম্পর্কে অবগত করেন। তার চিঠির পরিপ্রেক্ষিতে আমেরিকায় ম্যানহাটন প্রকল্পের কাজ শুরু হয়, যদিও পরবর্তীকালে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী ছিলেন আইনস্টাইন। হিরোশিমা নাগাসাকির ঘটনার পর তিনি ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের সাথে যৌথভাবে রাসেল আইনস্টাইন ইস্তেহার রচনা করে পারমাণবিক অস্ত্রের বিপদের কথা তুলে ধরেন। 1955 সালের 18 এপ্রিল আমেরিকার নিউ জার্সিতে তাঁর জীবনাবসান ঘটে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডির সাথে যুক্ত ছিলেন। আইনস্টাইন 300টির বেশি গবেষণাপত্র এবং অসংখ্য বই প্রকাশ করেন। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আইনস্টাইনের মোট 4 বার সাক্ষাৎ ঘটেছিল। আইনস্টাইন রবীন্দ্রনাথের সংলাপের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ 1931 সালে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 1999 সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে শতাব্দীর সেরা ব্যক্তি হিসাবে ঘোষণা করে।